চলুন আজকে আপনাদের সাথে দেখিয়ে নেব যে আমি আমার বেবির জন্য মানে সন্ধ্যের টিফিনটা আমি কীরকম করে বানাই। তো আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এবং সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে ভিজিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আমার হাতে টাইম থাকে না, যখনই করি এইভাবেই করি। তো এটা আপনারা মানে 6 মাসের পর থেকেই মোটামুটি বাচ্চাকে একটু একটু করে দিতে থাকতে পারেন, কারণ আমি দিয়েছি, খুব উপকার পেয়েছি। আর এছাড়াও আপনি এটা মানে বাড়াতেও পারেন কোয়ান্টিটি, আর কমাতেও পারেন আপনার বাচ্চার রেকমেন্ড অনুযায়ী। আর এখানে আমি সমস্তগুলোকে কুড়িয়ে নেব, কারণ আমার বেবি যেহেতু ড্রাই ফ্রুট একদমই খেতে পছন্দ করে না। আর যে সমস্ত বেবিরা খায় তো তাদেরকে কুচে কুচে দিতেও পারেন, কিন্তু আমাকে কুড়ে দিতে হয়, নাহলে মুখে পড়লে ও ফেলে দেয়। তো ওকে এইভাবেই খাওয়াতে হয় ড্রাই ফ্রুট, না হলে ও খায় না। তো আমি সমস্ত জিনিসগুলো কুড়ে কুড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু যে খেজুরটা রয়েছে তার দানাগুলো ফেলে দিচ্ছি কুড়ে কুড়ে। আর এখানে বাদামগুলো যদি ভিজিয়ে রাখা হয় তো খুব সহজে খোসাগুলো উঠে যায়, কিন্তু আমি যেহেতু ভিজিয়ে রাখিনি, একটু ধোয়ার পরে একটু কষ্ট করে তুলতে হয় খোসাগুলো। তো যাই হোক, এইভাবে দিতে পারেন। আদার্স একটু চাইলে সিডসও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ওটসটাকে আমি মানে প্রপার গুঁড়ো করেই আবার ডিব্বাতে ভর্তি করে রেখে দিই। আর যতটুকুনি প্রয়োজন হয় আমি সেই মতন ইউজ করি, কোনো ড্রাই রোস্ট নয়, নর্মালি গুঁড়ো করে রেখে দিই হালকা করে একটু। তাতে কি হয়, আমার একটু তাড়াতাড়ি মানে খাবারটা চটপট বানানো হয়ে যায়, খুব একটা গলতে সময় লাগে না। আর আপনারা চাইলে এমনি নর্মাল ওটস যেমন আছে সেইভাবে করতে পারেন, তাতে একটু সেদ্ধ করার সময়টা একটু সময় বেশি লাগে। তো এইভাবে আপনারা জল দিয়েও ওটাকে মিক্স করতে পারেন বা দুধ দিয়ে। আমি দুধ দিই না, যেহেতু এখনও আমি মানে ন্যান গুঁড়োটা মানে খাওয়াই, দুধটা আমার খুব একটা বেশি খাওয়ানো হয় না। তো এইভাবে আমি করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে জল দিয়ে সমস্ত মিক্স করে নিয়ে এবার একটুখানি 2-5 মিনিট ফুটিয়ে নিলেই মোটামুটি বোঝা গেলেই যে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, তখনই খাওয়াতে পারবেন। এর সঙ্গে যারা যারা বাচ্চা খুবই ছোট আছে তাদেরকে এর সাথে মাখানা ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আমার বেবি যখন ছোট ছিল তখন কিন্তু আমি ওইভাবে মাখানা খাওয়াতাম, কিন্তু এখন মাখানা এমনি শুধু ভেজে খাওয়ালে ও খেয়ে নেয়, সেই জন্য ওকে আলাদা করে আর এর সাথে মিশিয়ে দিতে হয় না। এই ওটসের সঙ্গে যেগুলো খায় না মানে ড্রাই ফ্রুট, সেইগুলোকেই আমায় মানে লুকিয়ে চুরিয়ে মিশিয়ে দিতে হয়। তো এই টিফিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের যাদের হেল্প হলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলো না। আর কি তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানিও। আর এই দেখো, এতে কিন্তু আমি কোনো রকম মিষ্টি কিচ্ছু দিইনি, খেজুরের মিষ্টিতে মিষ্টি হয়ে গেছে। আর যাদের কাছে খেজুর নেই, মিষ্টি মনে হচ্ছে, তারা কিন্তু গুড় ইউজ করতে পারো, চিনিটা না দেওয়াই ভালো। আমি বেবিকে চিনিটা দিই না। তো যাই হোক, এইভাবে করলে কিন্তু মিষ্টির কম একদমই কিছুই মনে হবে না। আর আমার বেবিকে খাওয়ানো খুবই কিন্তু কঠিন, আর ও কিন্তু ভিডিও দেখলে কিন্তু এরকম দুষ্টুমি করতেই থাকে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর ফলো করতে ভুলো না, আর সাথে থাকো, পাশে থেকো। আর ও দুষ্টুমিটা দেখতেই পাচ্ছ, খুবই দুষ্টু করে, যেই দেখে যে ভিডিও চলতে শুরু করে দিয়েছে। আর আমার পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাতেই চলে এসো। আর কেমন লাগছে, আর আমি কিন্তু দেখেছো তো ওটসটা কিন্তু একদমই পাতলা করিনি। যাদের বেবিকে একটু পাতলা করে খাওয়াতে চাও পাতলা করতে পারো, কিন্তু আমার বেবি পাতলা খায় না, ও একটু ড্রাই হয়ে যায়। আর মানে যখন এটা ঠান্ডা হয়ে যায় আরও বেশি ড্রাই হয়ে যায়। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা করো, জলের কোয়ান্টিটিটা সেই বুঝে দিও। ও একটু মাখাটা খেতে পছন্দ করে না একদমই, মানে পছন্দ করে একদমই, কিন্তু এই জলটা পছন্দ হয় না। তো টাটা, বাই বাই, সুস্থ থেকো, সাবধানে থেকো।